গাল ভর্তি হাসি নিয়ে বন্ধুদের সাথে হেসে খেলে বেড়াচ্ছে ফুটফুটে শিশু। সমবয়সী অন্য শিশুরা যখন ক্লান্তিহীনভাবে খেলায় মত্ত থাকে, তখন মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ছোট্ট শিশু মাকসুদা জান্নাত। হয়েছে থাকি এইরকম অসুস্থ, কি যে সমস্যা, ওই বাচ্চারা বুক ধরপড়ায় আর ওই ক্লান্ত হয়ে পড়ি থাকে। 9 বছর আগে সিদ্দিক চাঁদনী দম্পতির কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। মাকসুদার জন্মের পর যেন পরিবারে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। জন্মের পর স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে থাকে মাকসুদা। কিছুদিন পর বমি বমি ভাব, বুকে ও পিঠে ব্যথা সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, হার্টে 3টি ছিদ্র নিয়ে জন্মেছে মাকসুদা। এখন অসুস্থ মেয়ের মুখ ভরা হাসিতেও মলিন থাকছে বাবা মায়ের মুখ। মেয়ের জন্মের 3 মাস পর থেকে এই সমস্যাটা ধরা পড়ছে। পড়ার পর আমি স্বাভাবিকভাবে লালমনিরহাটে তপন কুমার শিশু বিশেষজ্ঞদের দেখাইছি। ওনারা অনুমানে বলছিল হার্ট ফুটা। তখন রিপোর্টটা করবো, ওই টাকাটা আমার কাছে নেই। এমন করে যে কোনো এক ছিল আল্লাহ টাকা আবার দেয় হাতে। তখন আমি রংপুরে যে রিপোর্ট করি, দেখি আমার মেয়ে 3টা ফুটা হার্ট। প্রাণপ্রিয় সন্তানের কষ্ট দুচোখে সহ্য করতে না পেরে অসহায় মা বাবা চিকিৎসকের শরণাপন্ন হন। নিষ্পাপ শিশুর হার্টে বড় ধরনের ছিদ্র থাকায় এটি ওষুধে নিরাময় হবে না বলে জানান চিকিৎসক। করাতে হবে অপারেশন, প্রয়োজন মোটা অঙ্কের টাকা। তখন ওই রিপোর্টের কাগজ আমি সমাজসেবা দিই। দেওয়ার পরে ওখান থেকে কিছু সাহায্য পাওয়ার পরে ঢাকায় ইলিয়াস পাটোয়ারি হার্ট বিশেষজ্ঞ, ওনাকে দেখায়। উনি বলে, হ্যাঁ মা, তোমার মেয়ের ফুটাটা বড়, তুমি যত তাড়াতাড়ি এই ইয়েটা অপারেশনে নাও। তখন আমি স্যারকে বিস্তারিত আমার বাড়ির পরিবেশ, আমার স্বামী, এগুলো বিস্তারিত বলার পর বললো, মা আমি বাচ্চাকে অপারেশন করাইতে আমার তো একটা ভিজিট, আমি ওটা নিব না। তোমার দুঃখের এই কথা শুনে আমি ওটা নিব না, কিন্তু বাচ্চার মেশিনটা লাগাইতে আর যাবতীয় খরচ ভাই 3 লাখ টাকা লাগবে, এটা মা বাধ্যতামূলক দেওয়া লাগবে। মাকসুদার বাবা দিনমজুর। একবেলা খাবার জুটলে আরেক বেলা কি খাবেন তার ঠিক নেই। সহায় সম্বল বলতে শুধু রয়েছে ভাঙা এক বসত বাড়ি। তবুও সন্তানের জীবন বাঁচাতে সবকিছুই করতে প্রস্তুত অসহায় বাবা মা। নিজেদের সামর্থ্য নেই বলে বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তারা। 5 বছর থেকে অসুস্থ চিকিৎসার জন্য চিকিৎসা করতে গেলে টাকা লাগে, 2.5-3 লাখ টাকা লাগে। এই জন্য আমি করতে পারি না। কাজ করি, কুলিগিরি কাজ, টাকা সংকট করতে পারিনি। আর কি করবো, ওই অবস্থায় থেকে দিয়েছি বাচ্চা। ছেলে কিন্তু দিন মজুরি, একবেলা যদি খায় একবেলা নাই, খুব অবস্থা খারাপ। অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে শিশু মাকসুদার জীবন। মেয়ের চিকিৎসার টাকা জোগাতে না পেরে এখন দিশেহারা মা বাবা। একমাত্র বুকের ধনকে বাঁচাতে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন সিদ্দিক চাঁদনী দম্পতি ও আত্মীয় স্বজনরা। আমি সমাজের বিত্তশালী লোকদের কাছে আমার এই মেয়েকে বাঁচার জন্য আমি সাহায্য চাই। আমার মেয়েকে যদি বাঁচাইতে পারি, আমার চেয়ে কেউ খুশি হবে না। আমার নাতিনটা খুবই অসুস্থ, আজকে প্রায় 9 বছর ধরে। আমি আপনাদের কাছে আবেদন করি, আমার নাতিনটা আপনারা সবাই মিলে আমার নাতিনটা বাঁচান। তোমাদের কাছে আমার এইটা আবেদন, তোমরা দয়া করো। মাকসুদার চোখে মুখে এখন বাঁচার আকুতি। স্বাভাবিক 10 জন শিশুর মতো মাকসুদাও চায় একটি সুন্দর জীবন। বেঁচে থাকতে চাই। শিশু মাকসুদার এমন অবস্থা প্রতিবেশীদের মনেও দাগ কেটেছে। তারাও চান বাকি 10 জন শিশুর মতো স্বাভাবিক হয়ে উঠুক মাকসুদার জীবন। মাকসুদা একদিন সুস্থ হয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করবে, এমন প্রত্যাশা তাদের। বাচ্চাটা অসুস্থ, চিকিৎসা করবে পায় না, গরিব মানুষ। সমাজের যারা আছেন তারা সাহায্য করেন। তার বাবা একজন দিনমজুর, কোনোদিন কাজ থাকে কোনোদিন কাজ থাকে না। খুব বেশি 300-400 টাকা ইনকাম করে। এই সামান্য ইনকামের মধ্যেও বাচ্চাটাকে ডাক্তার দেখার পর ডাক্তার বলছে যে গত বছর সেপ্টেম্বর মাসের 10 তারিখ বাচ্চাটা একটা হার্টে ওপেন হার্ট সার্জারি করার কথা ছিল। তো এরা টাকার অভাবে এনারা বাচ্চাটাকে নিয়ে যেতে পারেনি। অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, অপারেশন করার ডেট পার হয়ে গেছে। তো আমরা যারা এলাকাবাসী আছে, আমরা আমাদের মতন করে সহযোগিতা করার চেষ্টা করতেছি। পাশাপাশি সমাজে যারা বিত্তবান, বিভিন্ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছে, আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা সবাই এগিয়ে আসুন, বাচ্চাটাকে বাঁচান। আমরাও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সকলের সুদৃষ্টি আমি কামনা করছি।